অনেকদিন আগের কথা। হিমছড়ি বনে এক টুনি পাখি বাস করত। 1 মাস আগে টুনির মা বাবা মারা যায়। আর এরপর থেকে টুনি কলা বিক্রি করে কোনো রকমে তার সংসার চালাতো। হঠাৎ একদিন রাতে অনেক ঝড় বৃষ্টি হয়। পুরো জঙ্গলে বন্যা হয়ে যায়। টুনির বাড়ি জলে ভেসে যায়। দরিদ্র টুনি কোনো রকমে তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে আসে। হে সৃষ্টিকর্তা, এ কি হয়ে গেল? আমার শেষ সম্বল বাড়িটাও যে জলে ভেসে গেল। এখন আমি কোথায় যাব? কার কাছে যাব? আমার যে আর কিচ্ছু রইলো না। এসব বলে টুনি ভীষণ কাঁদে। সব হারিয়ে টুনি অসহায় হয়ে পড়ে যায়। আচ্ছা, পাশের জঙ্গলে তো বাবার বোন সুখী পায়রা পিসি থাকে। আমি বরং পিসির কাছেই যাই। পিসি হয়তো আমাকে আশ্রয় দেবে। এরপর টুনি তার ভাবনা মতোই কাজ করে। টুনি পাশের বনে তার পিসির বাড়িতে চলে যায়। এ কি, তুই এখানে? কি চাই তোর এখানে? পিসি, আমাদের বনে বন্যা হয়েছে। আর বন্যার কারণে আমার ঘর বাড়ি সব ভেসে গেছে। আমি যে নিঃস্ব হয়ে গেছি পিসি। তাই আপনি দয়া করে কিছুদিনের জন্য কি আপনার বাড়িতে আমাকে আশ্রয় দেবেন? না না, আমি তোকে কোনো আশ্রয় দিতে পারবো না। আর তোকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর মতো সামর্থ্য আমাদের নেই। আর তোর বাড়িঘর ভেঙে গেছে বলে ভিখিরির মতো আমার এখানে থাকতে এসেছিস? আমি তোকে কোনো আশ্রয় দিতে পারবো না। তুই এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। কি রে, এখনো যাচ্ছিস না যে? পিসি, দয়া করে আপনি এমনটা করবেন না। আপনি ছাড়া যে আমার আপন বলতে আর কেউ নেই। আমি কোথায় যাব পিসি? দয়া করে আমাকে আশ্রয় দিন। আমি তো কথা দিচ্ছি কিছুদিন পরই আমি চলে যাব। দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। এই, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো। ও এসে তোকে দেখলে আমার উপর অনেক রাগারাগি করবে। তাই বলছি কি, এক্ষুনি এখান থেকে চলে যা। সুখী পায়রা টুনিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর অসহায় টুনি সেখান থেকে বেরিয়ে এসে অসহায় হয়ে পথে পথে ঘুরতে থাকে। উফ, আমার যে বড্ড খিদে পেয়েছে। আমি এখন কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। এখন আমি কি করব? উফ, বড্ড খিদে পেয়েছে। কোথায় যে আমি খাবার পাই? আর যে উঠতেও পারছি না। আমি বরং এই পথ দিয়ে হেঁটে যাই। এই বলে টুনি হাঁটতে শুরু করে। আর হঠাৎ করে টুনি তার সামনে একটি সোনার কলা দেখতে পায়। স্বর্ণের কলা দেখে তো টুনি ভীষণ অবাক হয়ে যায়। আর কৌতূহল বশত স্বর্ণের কলাটা হাতে তুলে নেয়। কত সুন্দর সোনার কলা! কিন্তু এই পথে সোনার কলা এলো কি করে? নিশ্চয়ই কেউ ফেলে রেখে গেছে। কিন্তু এই কলা পেয়ে তো ভালোই হলো। আশেপাশে তো এর কোনো মালিকও দেখছি না। যাক বাবা, এটা বরং আমি নেই। এই যে মেয়ে, তোমার সাহস তো কম নয়। তুমি কেন এই কলা নিয়েছো? রেখে দাও বলছি। ও, এটা বুঝি তোমার কলা? আসলে আমি দুঃখিত। আমি ভুল করে কলাটা নিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো এই কলাটা কেউ ফেলে রেখে গেছে। নাও, তোমার কলা তুমি নাও। আসলে আমার বড্ড খিদে পেয়েছে। বন্যায় আমার ঘর বাড়ি ভেসে গিয়েছে। পিসির কাছে আশ্রয় চাইতে গিয়েছিলাম, কিন্তু আমাকে আশ্রয় না দিয়ে তাড়িয়ে দিয়েছে। আমি বড্ড অসহায় গো, তাই ভুল করে তোমার কলা নিয়ে ফেলেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। টুনির এমন অসহায়ত্বের কান্না দেখে নীল পাখির মনে অনেক মায়া হয়। আর সে বলে, তোমার কথা শুনে আমার সত্যি অনেক খারাপ লাগছে। তবে ভালো কথা, তুমি হচ্ছ একটি সৎ পাখি আর অনেক ভালো মনের। আমি এই সোনার কলার কথা আমি একবার বলাতেই তুমি আমাকে দিয়ে দিলে। তাই আমি তোমাকে সাহায্য করব, কেননা তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। চলো আমার সাথে।
এরপর টুনি নীল পাখির সাথে যেতে থাকে। আর নীল পাখি একটি অদ্ভুত জায়গায় এসে থামে, যেখানে সুন্দর তিনটি কলা গাছ ছিল। এই যে তিনটে কলা গাছ দেখছো, এগুলো কোনো সাধারণ কলা গাছ নয়, এগুলো হলো জাদুই কলা গাছ। আর আমি হলাম এই জাদুই তিন কলা গাছের প্রহরী। আমি এগুলো পাহারা দেই। এই তিন কলা গাছ তোমাকে তিন রকমের জিনিস দেবে। প্রথম কলা গাছ তোমার সোনার মোহর দেবে, আর দ্বিতীয় কলা গাছ তোমাকে রূপোর মোহর দেবে, আর তৃতীয় কলা গাছ তোমাকে টাকার নোট দেবে। তোমার যখন যা প্রয়োজন হবে তুমি এই তিন কলা গাছের কাছে চাইলেই কলা গাছ তোমাকে তোমার প্রয়োজন মতোই সাহায্য করবে, টাকা সোনা রূপা সব দেবে। এরপর টুনি তিন কলা গাছের কাছে সাহায্য চাইতেই প্রথম কলা গাছ তাকে তার প্রয়োজন মতো সোনার মোহর দেয়, দ্বিতীয় কলা গাছ থেকে রূপা ঝরে, আর তৃতীয় কলা গাছ থেকে টাকার নোট ঝরে পড়ে। নীল পাখি তোমাকে অনেক ধন্যবাদ গো। এরপর টুনি একটি ঝুড়িতে করে সোনা রূপো ও টাকার নোট নিয়ে বাড়িতে চলে যায়। আর কিছুদিনের মধ্যে সে বড় বাড়ি বানায়। টুনি এখন অনেক বড়লোক হয়ে গেছে। আর টুনি বনের পাখিদেরও সাহায্য করত। টুনির যখনই টাকা ও সোনার প্রয়োজন হতো টুনি তখনই ওই তিন কলা গাছের কাছে যেত, আর ওই তিন কলা গাছ থেকে সোনা রূপো ও টাকা এনে অন্য গরিব পাখিদেরও সাহায্য করত। এই টুনির এত উন্নতি কি করে হলো, এটা তো আমাকে জানতেই হবে। হ্যাঁ, আমি আজ থেকে ওই টুনির উপর নজর রাখবো। এরপর থেকে সুখী পায়রা টুনির উপর নজর রাখতো। আর একদিন সুখী পায়রা টুনিকে ওই তিন কলা গাছের কাছ থেকে সোনা রূপো ও টাকা নিতে দেখে ফেলে। আর এসব দেখে সুখী পায়রার অনেক লোভ হয়। আর সে একদিন চুপি চুপি ওই তিন কলা গাছের কাছে যায়। জাদুর তিন কলা গাছ, আমাকে এক্ষুনি সোনা রূপো ও টাকার নোট দাও তো। সুখী পায়রা এ কথা বলতেই তিন গাছ থেকে শুধু আগুনের গোলা বের হয়। আর এ দেখে সুখী পায়রা ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবারে, এ তো আগুনের গোলা বের হচ্ছে, বাঁচতে হলে আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এই বলে সুখী পায়রা সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর থেকে ভয়ে কখনো আর সুখী পায়রা সেখানে আসে না।